আমি এই বয়স পর্যন্ত এখনো আমি ডেইলি 1 ঘন্টা প্র্যাকটিস করি। আর ওই সময় আমি যখন কারাতে চ্যাম্পিয়ন হওয়ার পথে তখন আমি 3.5 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতাম নন স্টপ। শুধু ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে হবে এই জন্য 3.5 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতাম আমি। আমার মনে আছে এখন, তখন আমি ওই মুহূর্তে আমি 3000 স্কিপিং করতাম। 3000 মা তো মাঝে মাঝে রাগ করতেন, রুবেল তো চেহারা নষ্ট হচ্ছে, তুই এগুলো করিস না। আমি মাকে ফাঁকি ফাঁকি দিয়ে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করার জন্য ওস্তাদ বলেছেন, আমি করিনি এমন কোন কর্মকাণ্ড নেই। কারাতের হাত শক্ত হওয়ার জন্য, পাঞ্চ প্র্যাকটিস করার জন্য পাঞ্চিং ব্যাগ থেকে শুরু করে, হাতের এইগুলোকে শক্ত করার জন্য বালুর মধ্যে হাত ঢোকানো থেকে শুরু করে, নুড়ি পাথরের মধ্যে হাত ঢোকানো শুরু করে, চালের মধ্যে হাত ঢোকানো থেকে শুরু করে, প্রচন্ড গরম পানির ভিতরে হাত ডুবিয়ে রেখে হাত শক্ত করার জন্য এমন কোন কর্মকাণ্ড নেই যেটি আমি করিনি। কারাতের জন্য ওস্তাদ যেটি বলতেন আমি খুব মনোযোগ সহকারে শুনতাম। যেটি একটু মনে করি যে একজন ছাত্রের, আমরা যখন স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তাম, আপনি যেহেতু পড়াশোনা করেছেন, তো আপনিও বলবেন, আমার সাথে এক বাক্যে স্বীকার করবেন যে ক্লাস টিচাররা যখন যেটা শিক্ষা দেন, ক্লাসে যখন পড়ান, সেটাকে যদি আপনি সুন্দর করে মনোযোগ সহকারে যদি সেটাকে আপনি ফলো করতে পারেন, তাহলে বাসায় কিন্তু অনেক বেশি পড়ার প্রয়োজন হয় না। ঠিক সেরকম পড়াশোনায় খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম না, মিডিয়াম সাইজের ছিলাম। মানে মেট্রিকের 2nd ডিভিশন, ইন্টারমিডিয়েট 2nd ডিভিশন, অনার্সের 2nd ক্লাস, মাস্টার্সেও 2nd ক্লাস। তো ওই সেকেন্ডের মধ্যেই ছিলাম। ফার্স্ট ক্লাস জীবনে পাইনি, মানে ফার্স্ট ডিভিশনও আমি পাইনি। সেটা আমার কোনো দুঃখ নেই। আমি মনে করছি যে আল্লাহ তাআলা হয়তো ওইটা আমার জন্য বেঁধে দিয়ে রেখেছেন। চ্যাম্পিয়ন হয়েছেন আবার সেই কারাতে। সেটা হয়েছে, কারাতে ব্যাপারটা একদিন আলাদা। তো সেই জন্য আমি যেটা বলি যে আমার যারা ভিউয়ার্স আছেন এবং যারা কারাতে শেখেন, যারা, তাদের কাছে আমার একটি দাবি বলবো, প্লাস বলবো যে তাদের কাছে আমার নিবেদন, এবং তাদের কাছে ছোট যারা, তাদের কাছে আমার উপদেশ থাকে যে আসলে এগুলো শেখার জন্য আপনার অধ্যবসায় দরকার আছে, আপনার প্রচন্ডভাবে সেটার প্রতি ভালোবাসার প্রয়োজন আছে, এবং সর্বোপরি সবচেয়ে বেশি যেটি আমি মনে করি সেটি হচ্ছে ধৈর্য। উইদাউট প্যাশন্স, আপনি ধৈর্যহীনা কোনো লোক বড় কিছু করতে পেরেছে, আই ডোন্ট বিলিভ, আমি এটা বিশ্বাস করি না। যেহেতু আপনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন দুবার কারাতেতে, তো এমন কি কখনো হয়েছে যে ভক্তরা তো নায়ক হতে চায়, নায়ককে দেখে তারা আপনার কাছে কারাতে শিখতে এসেছে? আমি যখন কারাতে শেখার কমপ্লিট করে যখন আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম, তারপর আমি ওস্তাদের ক্লাবে ছিলাম। ওস্তাদের ক্লাবের পর আমি একটা আলাদা ক্লাব করলাম, সেটা হচ্ছে আমার ক্লাবের নাম হচ্ছে ইয়াং ড্রাগন মার্শাল আর্টস সেন্টার, দ্য ফাইট স্কুল। সেটা আমার ক্লাবের বয়স কত হলো? এই ক্লাবের বয়স 26 বছর। বাবা! সেখানে আমার প্রায় 70 জন ছাত্রছাত্রী আছে। আমার সবচেয়ে ছোট বাচ্চাটির বয়স হচ্ছে 3.5 বছর। ওরে! ও মানে কথা বলতে পারে, একটু বলতে পারে, মানে আমার ভালো লাগে। বিকজ আমি বিশ্বাস করি আমার যে যারা ভক্ত যারা আছে, তারা অনেক সময় চাইতো যে আমি কারাতের শিখাইবে কিছু করি। অনেকেই জানে, অনেকে জানে না। আপনি নিজে ক্লাস নেন ওখানে? জি। এই যে আজকে জানানোর ব্যাপারটা, এটাও কিন্তু অনেকে জানতেন না যে আমার একটি স্কুল আছে। স্টার্টনে আমার স্কুল, বুদ্ধি প্রতিবন্ধীদের এখানে আমি শিখাই। বুদ্ধি প্রতিবন্ধীদের একটি মাঠ আছে, সেখানে আমি শিখাই। প্রত্যেক শুক্রবার 3টা থেকে 6টা পর্যন্ত শিখাই। এখানে দেখা গেছে অনেক সিনিয়র আছেন, মারা আছেন, ওনারা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন। হয়তো তারা আমার ভক্ত ছিলেন, আপনাকে পছন্দ, আমার বাচ্চাটাকে আপনার মার্শাল আর্ট শেখাতে চায়। এটাও আমি মনে করি যে একটি উপরওয়ালার ব্লেসিং, আল্লাহ তাআলার একটি বিশেষ, আমি আগে বলেছি, বারবারই বলবো যে উপরওয়ালার একটা স্পেশাল হাত, ওনার একটা স্পেশাল হাত আমার মাথার উপর সবসময় আছেন, দিয়ে রেখেছেন। এটা আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তার হাতটা আপনার উপর সব সময় আছে? আমরা জানি যে আপনি আপনার চলচ্চিত্রে শুটিং এর সময় কোনো ডামি ইউজ করতেন না, এবং মানে মৃত্যুর ঝুঁকি যেগুলো শটগুলোতে থাকতো সেই শট নিজে দিয়েছেন। এমনকি কিছু সিচুয়েশন ঘটেছে যেখানে আপনি অজ্ঞান ছিলেন 2.5 ঘন্টা। কিভাবে সম্ভব? একটু সেই ঘটনাগুলো একটু জানতে চাই। আমার ফার্স্ট ফিল্মে